নমো নমঃ। পরের লাইনটা আলোচনা করব না, প্রথম লাইনটাই আলোচনা করব। পরের লাইনটা আছে পাপাত্মা পাপ সম্ভব, পাপাত্মা পাপ সম্ভব। বলিए पापात्मा पाप संभव पाप कर्मणि पाप संभव त्राहि मां पुंडरीकाक्षं सर्व पाप हर हरि। হে পুণ্ডরীকাক্ষং হরি, আমার সমস্ত আত্মা পাপময়, পাপ সম্ভাবনাময়, যে কোনো সময় পাপ হতে পারে। আপনি এই পাপ থেকে আমাকে মুক্ত করুন। এটা যোগশাস্ত্র মানে না। যোগশাস্ত্র বলছে না, তুমি পাপাত্মাও নয়, তুমি পুণ্যাত্মাও নয়, তুমি পরমাত্মার সন্তান। শ্রীনন্তু বিশ্বে অমৃত পুত্রা। সেই হাজার হাজার বছর আগে বৈদিক যুগে একটা বালক ঋষি নচিকেতা বলে গেছে, না, আমরা কেউ পাপাত্মা নয়। হে বিশ্বের সকল অধিবাসী শোনো, আমরা সবাই সেই পরম অমৃতের সন্তান। কিন্তু প্রথম লাইনটা অবশ্যই মান্য, নমো গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমরা গোবিন্দকে প্রণাম করছি কেন না, তিনি একাধারে গো মানে গরু এবং ব্রাহ্মণ উভয়েরই রক্ষাকর্তা, এবং জগদ্ধিতায় তিনি জগতের হিতের জন্যে গো এবং ব্রাহ্মণকে রক্ষা করছেন। তাই নমো গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আজকে গোকথায় গোবিন্দচরণে প্রণাম জানিয়ে, গো ব্রহ্মণ্য দেবায় সকলকে প্রণাম জানিয়ে, গোমাতাকে প্রণাম জানিয়ে তোমাদের একটু গোকথা শোনাবার চেষ্টা করছি। আর সেই জন্যেই এই শ্লোকটা দিয়ে আরম্ভ করলাম, পরের শ্লোকটার ব্যাখ্যা বাদ দেব। গো মানে গরু আমরা জানি। যোগশাস্ত্র বলছে गंगा गीता गायत्री गोविंद और गौ माता, इस पांच को जो ना माने उसका नहीं कोई त्राता। गंगा, गीता, गायत्री, গোবিন্দ আর গোমাতা, এই পাঁচজনকে যে পুজো না করে তার এই জীবনে কেউ ত্রাতা থাকে না। তো সকাল থেকে আমাদের গায়ত্রী উপাসনা হয়েছে, গায়ত্রী হোমযজ্ঞ হয়েছে, সেখানেই গঙ্গার কথাও পুরোহিত মশাই সাগর মহারাজ বলেছেন। সুতরাং আজকে শুধু গোকথা নিয়ে তোমাদের আর আমি কি শোনাবো, কাল থেকে তোমরা শুধু গোকথাই শুনছো। গোকথার প্রথম যেটা আমি প্রাচীন দিক থেকে কিছুটা বলি। বৈদিক যুগে গরুর প্রচলন ছিল, আমরা সেটা জানি, আমরা গোবিন্দর আলোচনাই করি। কিন্তু আর একজন দেবতাও গরু ছাড়া এক পাও চলতে পারতেন না। সেই যুগ গোয়ালা দেখতো গরু চড়তে চড়তে গরুটা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না, আর জঙ্গলে গিয়ে দেখলো গরুটা চুপচাপ একটা পাথরের ওপর দুধ দিচ্ছে। পরে স্বপ্নাদেশ পেল যে আমি এখানে আছি, আমাকে তুলে প্রতিষ্ঠা কর। আর সেই জন্যই আজকে তোমরা তারকেশ্বর পেয়েছো। আমি তারকেশ্বরের ঘটনাটা বললাম, তবে সারা ভারতবর্ষের যত শিবলিঙ্গর মন্দির আছে নামি দামি, প্রায় সব জায়গাতেই কম বেশি এই গল্পটা প্রচলিত আছে যে একজন গোয়ালা ঘোষ গরু চড়াতে চড়াতে তার গরু হারিয়ে যায়, রোজ খুঁজে পায় না দুধের গাইটা। একদিন খেয়াল করে করে এইভাবে সে আবিষ্কার করে। এবং মনে রাখতে হবে, আমাদের ঘোষেদের উপাস্য শুধু গোবিন্দ নন, এই ঘোষেদের মাধ্যমেই দেবাদিদেব মহাদেবও কিন্তু পুজো পান এবং প্রতিষ্ঠিত হন। এই হলো প্রাচীন। আর আমরা তো জানি কৃষ্ণকেও আমরা দেখি, পিছনে গোমাতা, সামনে গোবৎস, ময়ূর চড়ছে, বংশীধ্বনি নিয়ে দাঁড়িয়ে আছে। গো ছাড়া উনি জীবনের কিছু জানতেন না, সেটার বিষয়েও আমি পরে আলোচনায় আসব। আর শিবেরও বাহন কিন্তু গোবৎস মানে ষাঁড়, যদিও এগুলো প্রতীক। এটা ধর্মের 4টি পদের ব্যাখ্যা আছে, এখানে তত্ত্বগত ব্যাখ্যা আছে। আর ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে ছাড়া তো গরুর কোনো আলোচনা করাই যাবে না। সেই যে গো বাচ্চা কৃষ্ণ মাখন চুরি করে খেত,
আর মা যখন দোষ দিচ্ছে যশোদা তুই চুরি করেছিস সবাই বলছে, তখন সে কি বলছে, ভোর ভয় गया लेके पाछे मैं मधुबन पर যাও। ভোর হতে না হতেই আমি এক পাল গরু নিয়ে কোথায় যাচ্ছি না চড়াতে মধুবনে, আর ফিরছি কখন না সন্ধ্যাবেলায় শামকো। তো মা আমি মাখন খেলাম কখন? मैंने ही माखन खायो, আমি মাখন খাইনি। লাস্টে মা যখন মুখ থমথমে করে বসে আছে, ওই শব্দটাই একটু ঘুরিয়ে দিয়ে তিনি বলছেন मैंने ही মাখন খায়ো। মা তুমি খেতো না, আমি মাখন খেয়েছি। তো গোবিন্দরই চোর হওয়া সাজে, উনি শুধু ননি চোর নন, উনি আমাদের সবাইয়ের মন চুরি করে নিয়েছেন।